আজকে রেডি করে নিয়েছি ডিমের ঝোল রেসিপি। তো ডিমের ঝোল রেসিপিটা খুবই সিম্পলভাবে করব। এখানে আমি জল দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম ডুমো ডুমো করে আলু ছাড়িয়ে কেটে রেখেছিলাম, সেগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। 3টে ডিমকে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে ডিমটা ছাড়িয়ে নেবো, আলুগুলোকে নামিয়ে নেব। তো এখানে সিদ্ধ আলুগুলোকে অল্প সরিষার তেল দিয়ে কড়াইতে প্রায় 1 চামচ মতো সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে হলুদ দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াতেই প্রায় আবার 1 চামচ মতো সরিষার তেল দিয়ে 3টে ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে কিন্তু খুন্তির সাহায্যে একটু করে কেটে নিয়েছি। অল্প পরিমাণে হলুদ দিয়ে নাড়াচাড়া করে ডিমগুলোকেও লালচে লালচে করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমগুলোকে এক এক করে নামিয়ে নেব। কড়াইতে প্রায় 2 চামচ মতো সরিষার তেল দিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি বাদামি করে ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আমি সেটাকে এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা রয়েছে 1 চামচ, এটা পরে অ্যাড করব। ভালো করে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে জল দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি, স্বাদ অনুযায়ী লবণ। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে কিন্তু মশলার কালারটা ভালো হয়। এখানে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি কষিয়ে নেব। তো তেলটা ছেড়ে দিয়েছে, আলুগুলোকে আমি এখানে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। জল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ মতো জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ফুটে গেছে, আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ডিমের ঝোল রেডি।